জুলাই মাস ২০২৪ সালে মিথুন রাশির জাতক জাতিকাদের কেমন কাটবে সেটা আজকে আলোচিত হতে চলেছে। তাই ভিডিওটা যারা মিথুন রাশি জাতক জাতিকা কেউ স্কিপ করো না। আপনারা দেখুন এই মাসটা আপনাদের জীবনে কোন কোন বিষয়ে শুভ, কোন কোন বিষয়ে আপনার জীবনে সংযত হলে ভালো হবে, পুরোটাই আলোচিত হবে। তাই সঙ্গে থাকুন। আর যারা প্রথম যদি এসে থাকেন, চ্যানেলটা প্রথম আসেন, অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। সাবস্ক্রাইব করলে আমি মোটিভেট হলে আপনাদের সামনে নতুন নতুন হিসেবে অ্যাস্ট্রোলজি হোক, পামিস্ট্রি হোক, নিউমোলজি হোক, বাস্তু হোক, স্পিরিচুয়াল হোক বা সামুদ্রিক স্বাস্থ্য হোক, বা এই যে মান্থলি যে হরোস্কোপটা দিচ্ছি সেখানে মান্থলি হরোস্কোপ হোক বা ইয়ারলি হরোস্কোপ হোক, সেখানে আলোচিত করবো। নতুন নতুন কন্টেন্ট দিয়ে আপনাদেরকে সমৃদ্ধ করার চেষ্টা করব, আপনাদের যাতে জীবন আর উন্নত থেকে আরো উন্নতর হয়। কারণ একজন প্রকৃত অ্যাস্ট্রোলজার আপনার জীবন সম্বন্ধে সঠিক জ্ঞান দিতে পারে। প্রকৃত অ্যাস্ট্রোলজার প্রথম প্রথম প্রশ্ন। সেই হিসাবে আজকে আলোচনা করতে চলেছি মিথুন রাশি। যারা মিথুন রাশি জাতক জাতিকাদের তাদের এই মাসে জানার আগে আপনাদের রাশির সাপেক্ষে বা জোডিয়াকে কোথায় কোন গ্রহগুলো অবস্থান করছে সেটা আগে জানুন। জানলে পরে আপনারা জানতে পারবেন আপনাদের গ্রহদের অবস্থান অনুযায়ী কিরকম ফল পেতে পারেন। প্রথম হচ্ছে মঙ্গল। মঙ্গল হচ্ছে কি প্রথম? মঙ্গল হচ্ছে মেষ রাশিতে অবস্থান করছে। 12ই জুলাই এই মেষ রাশিতে ত্যাগ করে সে বৃষ রাশিতে এন্ট্রান্স করবে। মঙ্গল ফার্স্ট। সেকেন্ড হচ্ছে বৃষ রাশিতে অলরেডি অবস্থান করছে বৃহস্পতি। এই বৃহস্পতি আমরা পুরো সারা মাস জুড়ে বৃষ রাশিতে অবস্থান করে থাকবে। শুক্র। শুক্র হচ্ছে কোথায় অবস্থান করছে? আমরা রাশিতে অবস্থান করছে, মিথুন রাশিতে অবস্থান করছে। 7ই জুলাই সেই শুক্র মিথুন রাশিতে ত্যাগ করে তিনি কর্কট রাশিতে এন্ট্রান্স করবে। শুক্র। আচ্ছা, রবি। রবি এখন আছে কোথায়? মিথুন রাশিতে। মানে আমরা রাশিতে বসে আছেন বা লগ্নে বসে আছেন, লগ্ন বা রাশিতে বসেই আছে। সেখান থেকে আমরা এই মিথুন রাশিতে ত্যাগ করে সে আপনার ঢুকবে কোথায়? আপনার কর্কট রাশিতে ঢুকবে 15ই জুলাই। রবি। বুধ কোথায় আছে? বুধ এখন কর্কট রাশিতে। আপনার রাশি অধিপতি বা লগ্নের অধিপতি সে বসে আছে কর্কট রাশিতে, ধনভাবে বসে আছে। এই ধনভাবে বসে থাকার জন্য এটা খুব শুভ ঠিকই, কিন্তু এই ধনভাবে বসে আছে সে 20 জুলাই কিন্তু আমরা দ্বিতীয় ভাব থেকে ত্যাগ করে আমরা তৃতীয় ভাবে সিংহ রাশিতে প্রবেশ করবে, মিথুন রাশিতে। আচ্ছা, শনি আপনার ভাগ্যপতি, সেই ভাগ্যপতি ভাগ্যস্থানে বসে অর্থাৎ কুম্ভ রাশিতে বসে আছে, কিন্তু বক্রী হয়ে আছে। রাহু কোথায় অবস্থান করছে? রাহু আছে মীন রাশিতে, আর কেতু আছে কন্যা রাশিতে। এই রাহু আর কেতু আর শনি এরা সারা মাস জুড়ে একই ঘরে অবস্থান করবে। আচ্ছা, এবার আলোচনা আলোচনা হতে চলেছে যারা মিথুন রাশির জাতক জাতিকাদের পুরো মাসটা কেমন যাবে। তো এর আগে বলি, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই এটা সাবস্ক্রাইব করুন। আর পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করছি এটা আমার, পুরো ভিডিও দেখলে আপনাদের মিথুন রাশি তারা কেমন কাটবে পুরো মাসটা নিজেরা জানতে পারবেন। এই মাসটি প্রথম অনেক কিছু অনুকূল ফলাফল নিয়ে আসতে চলেছে। বিশেষ করে মাসের শুরুতে আপনার আয় ভালো হবে। কেন? প্রশ্ন। আপনার যে রাশির অধিপতি বা লগ্নের অধিপতি সে আপনার ধনভাবে আছে। যে লগ্নের অধিপতি বা রাশির অধিপতি ধনভাবে থাকে, নিজের আত্মপ্রচেষ্টা আপনার আয় ইনকামটা বেশি হয়। ঠিক আছে, সেই হিসাবে আপনার আয় বাড়বে। এই সময় আপনার সাহসও বাড়বে। আচ্ছা, আপনি পূর্ণ উদ্যমে প্রতিটা কাজ সম্পন্ন করবেন। মিথুন রাশি জাতকের পূর্ণ উদ্যমে প্রতিটা কাজ সম্পন্ন করবেন। এটা হচ্ছে আপনার আপনাকে আপনার কর্মজীবনে শর্টকাট যে পন্থাটা আছে সেটা একটু এড়িয়ে চলুন। এই শর্টকাট পন্থা এড়িয়ে চললে আপনার জীবন শুভ হবে। অন্যথায় আপনার কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন এবং আপনি অবশ্যই ভাগ্যের সমর্থন পাবেন। অবশ্যই পাবেন। তবে এর জন্য আপনাকে কিছু প্রচেষ্টা করতে হবে একেবারে। কারণ কি বলুন তো, ভাগ্যপতি ভাগ্যস্থানে থাকার জন্য ভাগ্যের সমর্থন পাবে ঠিকই, কারণ শনি ভাগ্যপতি ভাগ্যস্থানে আছে, কিন্তু সে বক্রী আছে। তাই বক্রী থাকার জন্য কিছুটা আপনাকে যে মানে কি প্রচেষ্টা করতে হবে। একেবারে প্রচেষ্টাবিহীন কোনো কিছু সামনে আপনি পাবেন না, কোনো সাফল্য পাবেন না। প্রচেষ্টা আপনাকে করে যেতে হবে। আপনি ধর্মীয় কাজে এই সময় বেশি ব্যয় করবেন, কারণ একটা কথা আছে, শনি যদি আপনার তৃতীয় ষষ্ঠে বা নবমে থাকে, ঠিক আছে, বিশেষ করে বা একতায় থাকে, তাহলে ধর্মের প্রতি মন তৈরি হয়। এই সময় আপনার শনি আপনার কোথায় বসে আছে? আপনার ভাগ্যস্থানে বসে আছে। ফলে আপনি ধর্মের প্রতি একটা মানে একটা বেশি আগ্রহ নেবেন এই সময়, বা এই সময় আগ্রহ নিলে আপনার মন শান্ত থাকবে। বা যাদের এই মিথুন রাশি তারা কি বলুন তো, এই মাসটা ধর্মীয় কাজে কিছু ব্যয় করবেন। ধর্মীয় কাজে কিছু ব্যয়, আপনার যে আপনার যে অর্থনৈতিক যে আছে কন্ডিশন আছে, কিছুটা অংশ ধর্মীয় কাজে ব্যয় হবে। এবং নিজেকে এই মাসটা সেরা মনে করা থেকে একটু এড়িয়ে চলুন। প্রথমত বলছি, নিজেকে সেরা মনে করতে এড়িয়ে চলুন। এই যে ভুল করা থেকে একটু এড়িয়ে চললে তাহলে আপনার জীবন শুভ হবে। কারণ এটি পরিস্থিতি, এই যে আমি সেরা, আই অ্যাম ওকে, অল আর ফোকাস, যে এই যে মানসিকতা থাকার জন্য এই মাসটা আপনার কিছু খারাপ করে তুলতে পারে। এই মাসটা বিশেষ করে এই জুলাই মাসটার জন্য পারিবারিক বিষয়ে একটু উত্থান পতনের মধ্যে সুখ থাকবে।
উত্থান পতনের মধ্যে সুখ থাকবেই এই যাদের মিথুন রাশি জাতক জাতিকারা। আচ্ছা, প্রেম যারা করছেন, যারা মিথুন রাশি যে সমস্ত জাতক বা জাতিকা যারা প্রেম করছেন, প্রেমের সম্পর্কেতে কিছুটা উত্তেজনা বাড়তে পারে। কারণ কি বলুন তো, পঞ্চমপতি একাদশে ঠিক আবার দ্বাদশে প্রবেশ করছে, আবার রাশির অধিপতি সপ্তমপতি সে দ্বাদশে, যার জন্য পঞ্চমপতি সপ্তমপতি বা একাদশপতি দ্বাদশে চলে যায়। বিশেষ করে 12 জুলাই পর থেকে আপনার জীবনে আর একটু প্রেম নিয়ে একটু সমস্যা বেশি তৈরি হয়, যারা প্রেম করছেন মানে একটু সমস্যা তৈরি হতে পারে। আচ্ছা, বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে যারা বিবাহ করেছে, ঠিক আছে, এই বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে অনেকটা শুভ হবে। বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে দুজনের সম্পর্ক আরো মধুরময় হবে, বা আপনি আপনার জীবন সঙ্গীর সাথে ঘনিষ্ঠতা মানে অনেকটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবেন, যেটা বলা কোয়ালিটি টাইম স্পেন্ড। সেই কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারেন বিশেষ করে মিথুন রাশি জাতক জাতিকার। আর সপ্তমপতি পঞ্চমপতি একটা কানেকশন তৈরি হচ্ছে, সেই হিসাবে আপনার একটু কিছুটা কোয়ালিটি টাইম স্পেন্ড করবেন। বিবাহিতরা কিন্তু প্রেম যারা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা তৈরি হতে পারে। আচ্ছা, এই মাসটা খাদ্যের দিক দিয়ে একটু খাবারটা ঠিক বুঝে শুনে খান। বিশেষ করে চর্বিযুক্ত খাবার একটু এড়িয়ে চলুন। চর্বিযুক্ত খাদ্য একটু এড়িয়ে চলুন, তাতে আপনার সুবিধা হবে। আর যারা বিদেশে আছে, ঠিক আছে, এই সময় বা বিদেশে যাওয়ার মানুষ হয়েছে, বিদেশ থেকে কিছু লাভ আসতে পারে। বিদেশ থেকে কিছু লাভের সম্ভাবনা এই মাসটা খুব প্রবল। আর যারা পড়াশোনার জগতে আছে, শিক্ষার জগতে আছে, শিক্ষার্থীরা, বিশেষ করে শিক্ষার্থীরা এই মাসটা আপনার জন্য কিছু করার সময় এসেছে। কিছু করতে পারেন, কিছু করলে আপনার জীবন শুভ হবে। শিক্ষার্থীদের এই মাসটা কিছু করার সময়, বারবার বলছি। আচ্ছা, এই মাসটা যারা কঠোর পরিশ্রমের দিকে মনোনিবেশ করা উচিত। কঠোর পরিশ্রম, প্রথম বলছি হার্ড পরিশ্রম করতে হবে। কঠোর পরিশ্রমের দিকে মনোনিবেশ করার জন্য নির্দেশ করেছে। এই মাসটি স্বাস্থ্যের দিক থেকে আমরা মধ্যম হবে, এখন খুব উন্নত না হয়, স্বাস্থ্য মধ্যম হবে। আপনি যদি এমন কোনো লক্ষণ খুঁজে পান, সঙ্গে সঙ্গে অবিলম্বে সেটা ট্রিটমেন্ট করুন। মিথুন রাশি জাতক, এর বারবার বলছি, না হলে কোনো বড় সমস্যা হতে পারে। বড় সমস্যা হতে পারে, কারণ ষষ্ঠপতি আপনার দ্বাদশে প্রবেশ করছে, ঠিক আছে। সেই হিসাবে আপনার এই মাসটা একটু নিজেকে কন্ট্রোল করুন। আপনি একটু সুস্থ জীবনযাপন করতে পারেন, একটু যদি নিজেকে ট্রিটমেন্ট করেন, নিজেকে যদি শরীরচর্চা করেন, নিজেকে সব কিছু মেনটেন করেন, তাহলে একদম পূর্ণ জীবনযাপন, সুস্থ জীবনযাপন করতে পারেন। আপনার শারীরিক ব্যায়াম করার ইচ্ছা, যে মিথুন রাশিতে তো প্রথম হচ্ছে মানসিকতা শারীরিক ব্যায়াম করবো, সেই শারীরিক ব্যায়াম করার যে ইচ্ছা থাকতে পারে, আর এটা ইচ্ছা আরো প্রবল হবে এই মাসটার ক্ষেত্রে। এটি আপনার দৈনন্দিন রুটিন, আপনি প্রতিদিন এটা করতে চান, ঠিক আছে, সেখানে এইটা যদি রুটিন অন্তর্ভুক্ত করেন, তাহলে আপনার ভালো অভ্যাসে পরিণত হবে। আর প্রতিদিন করলে আপনার জীবনে ভালো কিছু হবে, শরীর স্বাস্থ্য সবকিছু শুভ থাকবে, ভালো থাকবে। আপনি এই সময়, এই যে সময়টা, শ্রী হরি বিষ্ণু মানে বিষ্ণু দেবতাকে মানে বিষ্ণুকে আপনি উপাসনা করতে পারেন, বা বিষ্ণুকে সবসময় আপনি মনের মধ্যে ধারণ করে যদি তার যদি চিন্তা ভাবনা করতে পারেন, তাহলে আপনার জন্য সবকিছু শুভ হবে। বিশেষ করে পরম কল্যাণ বয়ে নিয়ে আসবে এই মাসটা। আর পুরো ভিডিওটা দেখার জন্য আমাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলে প্রথমে এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। নমস্কার।